আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে রান্নাটা শেয়ার করবে আমার হাজবেন্ড। তো অলরেডি সে তেল আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। তো এখন কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলরেডি। এখন একে একে মশলাগুলো অ্যাড করে দিব। এখন অ্যাড করতেছে তেজপাতা, এলাচ, গোলমরিচ, দারচিনি অ্যাড করা শেষ। তো এখন আদা রসুনটা অ্যাড করতেছে। এটা 3 টেবিল স্পুন আদা রসুন আছে এখানে, অ্যাড করে দিতেছে। এটা 2 মিনিট ভাজা ভাজা করবে। সো দেন বাদ বাকি মশলাগুলো আমরা অ্যাড করতেছি। এখন লবণটা অ্যাড করে দিল। ওয়ান টিস্পুন হলুদের গুঁড়া, 1-2 স্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া। এখন এটাকে ভাজা ভাজা করতে হবে কিছুক্ষণ। এখানে পানি ইউজ করা যাবে না, কারণ চিকেনটা সফট চিকেন, এই জন্য পানি ইউজ করতেছি না এখন। তো 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করতে হবে, কারণ গন্ধটা যেন না থাকে। এটা হয়েছে সফট চিকেনটা হাঁসের মতো একটু পোড়াই নিচ্ছে, দেন বড় বড় পিস করে কেটে নিচ্ছে। এখন আমরা মাংসটা অ্যাড করতেছি, মাংসটা ঢেলে দিচ্ছে। এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে মশলাগুলো পুরোপুরি মাংসের ভিতরে মিক্স হয়ে যায়। এখন একটু লবণ অ্যাড করে দিতেছে, কারণ আমরা 2 টাইম লবণ ইউজ করছি, একটা মশলার সাথে আর এক মাংস দেওয়ার পরে ভালো করে মিক্স হওয়ার জন্য। এই জন্য 2 টাইম লবণ ইউজ করছি আমি। এখন মাংসটা মিক্স করা হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আপনাদের মাঝে ফিরে আসছি। এখন এটার সাথে আমি হাফ কাপের মতো পানি ইউজ করছি, আর বাদবাকি চিকেন থেকে পানিটা বের হয়েছে, ওইটা আমি দিতে ভুলে গেছি দেখাইতে। সো এখানে আপনি হাফ কাপের মতো পানি ইউজ করতে পারেন। মাংসটা এই পানিটাই অ্যাড হয়েছে, আর কোনো পানি দেওয়া হবে না। এই পানিতেই মাংসটা রান্না হবে। আবার 10 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিলাম। 10 মিনিট পরে আবার আসবো মিডিয়াম আঁচে। আবার 10 মিনিট পরে আমরা ফিরে আসছি। আসার পরে পুরো চিকেনের পানি বের হয়ে গেছে। তো এখন জুসি মনে হইতেছে চিকেনটাকে। তো তেলও উপরের দিকে উঠে আসছে। এখন ওইটাকে ভালো করে মিক্স করতেছে আমার হাজব্যান্ড। তো চিকেনটা দেখতে অনেক ইয়ামি লাগতেছে, মনে হচ্ছে যে লাইক বাংলাদেশে গ্রামের চিকেন রান্না করতেছে চুলায়। এখন 5 মিনিটস পরে আবার আসছি। চিকেনটা ফাইনালি এখন ঢাকনাটা খুলে দেওয়া হবে। কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছে, বিকজ কাঁচামরিচের ফ্লেভার ঝালের জন্য। তো আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন। তো এই কাঁচামরিচের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর যখন আমি ভয়েস দিচ্ছি তখন অলরেডি চিকেনটা আমি খেয়ে ফেলছি। সো অনেক ইয়ামি হয়েছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন।
এটা চুলার আঁচটা কমিয়ে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। তার সাথে আমি আমার জিরা 1 টিস্পুন জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি। এটা আমি ঘরে বানিয়েছি, তো ওইটা অ্যাড করে দিচ্ছে। আপনি যদি ইচ্ছা করেন দিতেও পারেন, নাও দিতে পারেন। ইচ্ছা করলে আপনি গরম মশলার গুঁড়াটা ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে ফাইনাল টাচ। এটা এখন আস্তে আস্তে করে লেড়ে নিতে হবে যেন নিচে না লেগে যায়, এই জন্য। তো আঁচ কমিয়ে নেবেন অবশ্যই। তো পানিটা আর থাকবে না, এটাই ফাইনাল, আমাদের চিকেনটা হয়ে যাবে। আমার হাজব্যান্ডের রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে। আপনাদের মাঝে চিকেনটা শেয়ার করলাম। নেক্সট টাইম কেমন হবে কমেন্টসের মাধ্যমে জানাবেন, বিকজ তাহলে আমি ওর বিফটা অনেক মজা হয়। সো আমি আবার ওকে নিয়ে আবার আসবো। তো চিকেনটা ট্রাই করে দেখবেন। ফাইনালি আমাদের চিকেন ভুনাটা হয়ে গেছে। তো আমরা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখেন কত স্পাইসি লাগতেছে, দেখতে খুব ইয়ামি হয়েছে। সো ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ব্যাচেলার আছেন, সো আপনারা ইচ্ছা করলে এই ইজি প্রসেসটা করে দেখতে পারেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।